হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর নির্দিষ্ট সমকল প্রশ্নমালা 9-এ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6B এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো, তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এবার আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো শুরু করব। এক দিকের কোশ্চেন কি বলছে, যোগফলের সীমাস্ত মান ধরে নির্দিষ্ট সমকলের সংজ্ঞা দাও। তো আমরা পার্ট 1-এ আলোচনা করেছিলাম, তবু একবার দেখে নাও বইয়ের কোথায় আছে। পেজ নম্বর 402 9.2 এটা লিখলেই তোমার হয়ে যাবে। তাছাড়া পার্ট 1 তোমরা যদি দেখো আমার ওখানেও আমি আলোচনা করেছি, দেখলে বুঝতে পারবে। দুই দাগের কোশ্চেন কি বলছে, সমকল গণিতের মৌলিক উপপাদ্যটির বিবৃতি দাও। তো এটাও বইতে দেখে নাও কোথায় আছে। পেজ নম্বর তোমার 403 9.3-তে আছে সমকলের মৌলিক উপপাদ্য। এটা যদিও আমি পার্ট 1-এ একবার বলে দিয়েছি, চাইলে তোমরা ওখান থেকেও দেখতে পারো, কিংবা বইয়ের পেজ নম্বর 403-এ পেয়ে যাবে। তো চলো এবার আমরা মেনলি আজ শুরু করবো 3 দাগের অঙ্ক থেকে। 3 দাগ কি বলছে, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমকলের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয় করো। তো দেখো এখানে আমরা সবসময় এই ফর্ম্যাটে ইউজ করব। তাহলে 3 দাগের অঙ্কে আমরা এই ফর্ম্যাটে ইউজ করব। ইন্টিগ্রেশন a to b f of x dx ইকুয়াল টু আমরা কি লিখব, লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r ইকুয়াল টু 1 to n f of a প্লাস আর এইচ, যেখানে b মাইনাস এ বাই n ইকুয়াল টু এইচ বা b মাইনাস এ ইকুয়াল টু এন এইচ। এর কনসেপ্ট আমি পার্ট 1-এ দিয়ে দিয়েছি। তো চলো এবার ডাইরেক্ট এবার অ্যাপ্লিকেশনে আমরা যাব। এবার আমাকে এই 3-এর এক দিকের অঙ্কে কী বলছে, ইন্টিগ্রেশন a to b 6dx এর ভ্যালু আমাকে বার করতে হবে, রাইট। এবার দেখো এখানে f of x dx ছিল, তাহলে এখানে f of x এর জায়গায় কত আছে 6, তাহলে কি লিখতে পারি, f of x ইকুয়াল টু আমরা এখানে কত পাচ্ছি 6। এবার আমরা যখন লিমিট দিয়ে যখন লিখবো তখন আমার ভ্যালু দরকার কার, f of a প্লাস আর এইচ। এ মানে কি নিচে যেটা আছে প্লাস আর এইচ, তাহলে এখানেও নিচে এ আছে। তাহলে আমরা যদি f of x ইকুয়াল টু যদি 6 পাই, তাহলে অতএব f of a প্লাস আর এইচ কত পাবো, f of a প্লাস আর এইচও পাবো 6, কারণ এটা কি, এটা কনস্ট্যান্ট। তাহলে এর মধ্যে তো কোনো এক্স ওয়ালা জিনিস নেই, যেখানে যে এক্সের জায়গায় আমরা এ প্লাস আর এইচ লিখবো। দ্যাট ইজ এফ অফ এক্স যদি তোমার 6 হয়, তাহলে এফ অফ এ প্লাস আর এইচও তোমার কত হবে 6 হবে। ঠিক আছে, তো চলো এবার আমরা অঙ্ক শুরু করছি। জাস্ট এই ফর্মটাকে আমরা ফলো করবো। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, সমান সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 1 to n এফ অফ এ প্লাস আর এইচ। তাহলে এফ অফ এ প্লাস আর এইচ সমান কত লিখবো 6, 6 শুধু 6 লিখবো, যেখানে যেখানে দেখো এখানে ছিল কি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই এন ইকুয়াল টু এইচ, দ্যাট ইজ বি মাইনাস এ বাই এন ইকুয়াল টু এইচ। তাহলে এখানেও আপার লিমিট কত আছে বি, লোয়ার লিমিট কত আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, বি মাইনাস এ বাই এন ইকুয়াল টু এইচ বা বি মাইনাস এ ইকুয়াল টু এন এইচ। এটা কিন্তু তোমাকে পরীক্ষা হলে লিখতে হবে, ঠিক আছে। আর এই যে ওপর আমি এইটা লিখলাম যে এফ অফ এক্স ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে এফ অফ এ প্লাস আর এইচ ইকুয়াল টু 6 হবে। এটা জাস্ট তোমাদের বোঝার জন্য বললাম, ঠিক আছে। কিন্তু এই লাইনটা পুরো হুবহু যেভাবে লিখেছি সেভাবে করতে হবে। সমান সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইন্টু, তাহলে সামেশন আর ইকুয়াল টু 1 to n 6, এর মানে কি এনখানা 6 পরপর যোগ করতে হবে। দ্যাট ইজ এরকম 6 প্লাস 6 প্লাস 6 প্লাস ডট ডট করতে করতে কত দূর পর্যন্ত যাবো, এনখানা এন সংখ্যক। ওকে, সমান সমান লিমিট এইচ টেন্ডস টু 0 ইন্টু এইচ ইন্টু, এবার দেখো এনখানা 6 যদি তুমি পরপর যোগ করো তাহলে কী ভ্যালু পাবে 6n, রাইট। সমান সমান লিমিট এইচ টেন্ডস টু 0, এটাকে লিখতে পারি এইচ ইন্টু 6n, তো এটাকে আমি লিখছি 6 ইন্টু এন এইচ, একই ব্যাপার তো, সবই তো গুণের সম্পর্ক। তাহলে সমান সমান লিমিট এইচ টেন্ডস টু 0 6 ইন্টু, এবার দেখো আমরা প্রথমে আমরা এন এইচের ভ্যালুটা কত পেয়েছি, বি মাইনাস এ, তাহলে এখন আমরা এন এইচের জায়গায় কত লিখবো, বি মাইনাস এ। তো দেখো এখন এখানে এইচ হলে কোনো জিনিস থাকলো না, তাহলে এই লিমিটের ভ্যালু তাহলে কত হয়ে যাবে, জাস্ট 6 ইন্টু বি মাইনাস এ। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 3-এর 2 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন 0 to 1 x dx। এবার এর ভ্যালু আমাকে বার করতে হবে এই ফর্মুলার সাহায্যে। তাহলে এখানে
ফর্মুলার সাথে যদি আমরা কম্পেয়ার করি, এ এর জায়গায় আছে 0, বি এর জায়গায় আছে 1, আর এফ অফ এক্সের জায়গায় আছে কত এক্স, রাইট? তাহলে দেখো আমার দরকার কি এফ অফ এ প্লাস আর এইচ, তাহলে আমরা লিখে নেবো, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য আমি করছি। তাহলে এখানে এফ অফ এক্স সমান কত দিয়েছে তোমার এক্স, তাহলে আমার দরকার এফ অফ এ প্লাস আর এইচ, আমার দরকার এফ অফ এ প্লাস আর এইচ। এ মানে কি লোয়ার লিমিট, এখানে লোয়ার লিমিট কত দিয়েছে 0, তাহলে 0 প্লাস আর এইচ, তাহলে আর এইচ যেমন ছিল আর এইচ লিখবো, দ্যাট ইজ এফ অফ 0 প্লাস আর এইচ মানে কি লিখতে পারি শুধু এফ অফ আর এইচ সমান। এবার দেখো এফ অফ এক্স যদি তোমার এক্স হয় তাহলে এফ অফ আর এইচ কত হবে, জাস্ট এক্সের জায়গায় আর এইচ লিখে দেবো, তাহলে আর এইচ, তাহলে এফ অফ আর এইচ সমান কত পেলাম শুধু আর এইচ, রাইট? এবার চলো অঙ্কে চলে যাই, তাহলে সমান এবার এই ফর্মুলা অনুযায়ী লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 1 to n, তাহলে এফ অফ আর এইচের ভ্যালু এখন কত পেলাম শুধু আর এইচ, তাহলে এখন লিখবো শুধু আর এইচ, রাইট? সমান লিমিট এইচ টেন্স টু 0, এবার দেখো এখানে এইচ তো বাইরে আমরা বের করে নিয়ে আসতে পারি, তাহলে এইচ আর এখান থেকে এইচ বাইরে বেরিয়ে আসলো, সামেশন লিখতে পারি আর ইকুয়াল টু 1 to n আর। তো দেখো এখানে একটা লাইন কিন্তু মিস হয়ে গেছে, যেমন এখানে দেওয়া ছিল যে যেখানে বি মাইনাস এ বাই এন ইকুয়াল টু এইচ, তাহলে এখানে বি মাইনাস এ যে আমরা কত লিখবো, এখানে বি এর জায়গায় কত আছে 1 আর এর জায়গায় 0, তাহলে লিখবো এখানে এই লাইনটা লিখবো যেখানে 1 মাইনাস 0 বাই এন ইকুয়াল টু এইচ, বা কোনো গুণ করে যদি এন এইচ ইকুয়াল টু 1, রাইট? এটা কিন্তু জাস্ট বোঝার জন্য বলেছি, তাহলে এন এইচ ইকুয়াল টু আমরা কত পেলাম 1, এটা কিন্তু লিখতে হবে পরীক্ষার হলে, ঠিক আছে? তাহলে এবার অঙ্কে চলে এসো, তাহলে সমান লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এইচ ইন্টু এইচ স্কোয়ার করতে পারো কিংবা এভাবে রাখতে পারো, আর সামেশন আর ইকুয়াল টু 1 to n, আর মানে কি 1 থেকে শুরু করে n পর্যন্ত যোগ, আর এর জায়গায় তুমি 1 বসাবে, তারপরে 2 বসাবে, তারপরে 3 বসাবে, এরকম করতে করতে কত দূর বসাবে n পর্যন্ত করে যোগ করতে হবে, রাইট? আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, পারলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো, আর পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমাদের মনে হয় তো, ঠিক আছে? তো চলো এবার অঙ্কে যাই, সমান লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু এইচ, এবার 1 থেকে শুরু করে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা কি আমরা সবাই কি জানি, n ইন্টু n প্লাস 1/2, রাইট? এবার দেখো কী করছি, সমান লিমিট এইচ টেন্স টু 0, এবার এখানে দুটো এইচ আছে, তাহলে একটা এইচ আমি এই এনটার সাথে গুণ করছি, তাহলে হয়ে গেল এন এইচ, আর এই এইচটা আমি ভেতরে এনের সাথে মানে ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে তার সাথে গুণ করছি, তাহলে কত পাবো এন এইচ প্লাস h/2। আবার বলছি এখানে দুটো এইচ আছে, তাহলে একটা এইচের সাথে এই এনটা গুণ করলাম, তাহলে হয়ে গেলো তোমার এন এইচ, তাহলে আরও একটা এইচ পড়ে থাকছে, তাহলে এই এইচটাকে আমি ব্র্যাকেটের ভিতরের যে রাশিটা আছে তার সাথে গুণ করলাম, তাহলে গুণ করো, তাহলে কত হবে এন এইচ প্লাস এইচ। এবার দেখো অলরেডি আমরা পেয়ে গেছি কত এন এইচ ইকুয়াল টু কত 1, তাহলে এখন আমরা কী করবো এন এইচের জায়গায় কত বসাবো 1, রাইট? তো চলো বসিয়ে দাও, সমান লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এন এইচের জায়গায় কত বসাবে 1 ইন্টু 1 প্লাস h/2, তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ সমান লিমিট এইচ টেন্স টু 0 1 প্লাস h/2, রাইট? এবার আমরা এইচ ইকুয়াল টু যদি 0 বসিয়ে দিই তাহলে কি ইনফিনিটি ফর্ম তৈরি হবে না, তাহলে এখন আমরা এইচ এর জায়গায় কত বসিয়ে দেবো 0 বসিয়ে দেবো, তাহলে সমান কত লিখবো 1 প্লাস 0/2, দ্যাট ইজ 1/2 হবে এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে? এবার আমরা নেক্সট অঙ্কে যাবো। 3 কী বলছে ইন্টিগ্রেশন 0 to 3x dx, এর ভ্যালু আমাকে বার করতে হবে, ফর্মুলা এই, তাহলে এখানে এর জায়গায় কত আছে 0, বি এর জায়গায় 2 আর এফ অফ এক্সের জায়গায় 3x, রাইট? তাহলে আমার দরকার কি এফ অফ এ প্লাস আর এইচ, তাহলে ফার্স্ট অফ অল দেখো আমরা কী করবো, এফ অফ এক্স সমান আমাকে কী বলে দিয়েছে 3x, তাহলে এফ অফ এ প্লাস আর এইচ, অতএব এফ অফ এ মানে কত, এখানে ছিল লোয়ার লিমিট, এখানে লোয়ার লিমিট কত 0 প্লাস আর এইচ, সমান কত লিখবো এফ অফ আর এইচ, তাহলে সমান কত হবে এফ অফ এক্স যদি তোমার 3x হয় তাহলে এফ অফ আর এইচ কত হবে, জাস্ট এক্সের জায়গায় আর এইচ লিখবো, ইট ইজ 3RH, ঠিক আছে? তাহলে এখন আমরা এফ অফ এ প্লাস আর এইচ বা এফ অফ 0 প্লাস আর এইচ সমান এফ অফ আর এইচের জায়গায় আমরা কত লিখবো 3RH। তো চলো এবার অঙ্কে যাই, তাহলে তাহলে এই ফর্মুলা অনুযায়ী তাহলে আমরা কি লিখতে পারি, লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু সামেশন
আর ইকুয়াল টু 1 to n ছিল কত এফ অফ এ প্লাস আর এইচ, তাহলে এফ অফ এ প্লাস আর এইচ এখানে আমরা কত পাচ্ছি 3rh, তাহলে লিখবো 3rh। তাহলে যেখানে এখানে কী ছিল বি মাইনাস এ বাই এন ইকুয়াল টু এইচ, তাহলে বি মাইনাস এ দ্যাট ইজ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই এন, তাহলে এখানে আপার লিমিট কত 2 মাইনাস লোয়ার লিমিট 0 বাই এন ইকুয়াল টু কত লিখবো এইচ, দ্যাট ইজ আমরা এখান থেকে লিখতে পারি কোনো গুণ করলে এন এইচ ইকুয়াল টু 2, রাইট। তো চলো সমান সমান লিমিট এইচ টেন্স টু 0। এবার দেখো এই 3 আর এইচটাকে আমি বাইরে বের করে দিচ্ছি, এইচ ইন্টু 3h সামেশন আর ইকুয়াল টু 1 to n শুধু আর, তাহলে এখানে আমি কি লিখতে পারি সমান সমান লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু 3h ইন্টু তাহলে আর এর ভ্যালু 1 থেকে শুরু করে n পর্যন্ত পরপর যোগ 2 প্লাস ডট ডট করে n পর্যন্ত, রাইট। তাহলে সমান সমান লিমিট এইচ টেন্স টু 0 তাহলে এইচ ইন্টু 3h ইন্টু তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগফল একটু আগে বললাম ফর্মুলা n ইন্টু n প্লাস 1/2। সেম এবার আগের অঙ্কের মতোই করবো, দুটো এইচ আছে তাহলে কীভাবে করছি দেখো লিমিট এইচ টেন্স টু 0 3 ইন্টু একটা এইচ এন এর সাথে গুণ করে দিচ্ছি তাহলে হয়ে গেল এন এইচ, আর এই এইচটা ব্র্যাকেটের ভিতরে গুণ করছি তাহলে কত পাবো এন এইচ প্লাস এইচ বাই কত তোমার 2। এবার দেখো অলরেডি আমরা পেয়ে গেছি এন এইচ ইকুয়াল টু কত 2, তাহলে এখন আমরা এন এইচে যে কত বসাবো 2 বসাবো, তাহলে সমান সমান লিমিট এইচ টেন্স টু 0 3 ইন্টু তাহলে এন এইচে যায় কত 2, 2 ইন্টু 2 প্লাস এইচ বাই 2, তাহলে আমরা কী বলতে পারি 8 2 কেটে যাবে, তাহলে সমান সমান লিমিট এইচ টেন্স টু 0 শুধু পাবো 3 ইন্টু 2 প্লাস এইচ, রাইট। এবার দেখো এইচের জায়গায় যদি তুমি 0 বসাও তাহলে কি আর ইনফিনিটি আসছে না, তাহলে তুমি এবার এইচের জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে সমান সমান কি লিখবে 3 ইন্টু 2 প্লাস 0 দ্যাট ইজ 3 ইন্টু 2 দ্যাট ইজ 6 হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।